খালি বিএনপি জামাত শিবিরের পোলাপান আপনাকে এই দেশ থেকে তাড়ায় নাই, আন্দোলন করে নাই। আপনি যাদেরকে দুধ কলাতে পুষেছেন তারাই আপনাকে দেশ থেকে বিতাড়িত করছে। আমি বিএনপি আর জামাতের দোষ দেন কেন? আপনার দলের মধ্যে দোষর রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো আপনাকে এই দেশ থেকে তাড়া নেন, আপনাকে ক্ষমতায় জীবনে যেন না আসে তার জন্য ওবায়দুল কাদের বারবার ষড়যন্ত্র করছে। আপনি বোঝেন নাই? কতক্ষণ বোঝেন নাই? ও বুঝেছেন, লেঠে বুঝেছেন, বুঝছেন লেঠে। মামুর বাড়ি যাওয়া বুঝলেন, মামুর বাড়ি যাওয়া ওবায়দুল কাদের যখন দেখা করতে চাইলো, বলে তোর সাথে দেখা করবো না, আজকে পতনই আজ করির লেগে। ওই শালা বেকা হয়ে গেছে আর খালি কি কুবুদ্ধি দিছে। কিন্তু আমাদের দেশের নেতার মতো না যে ওয়াদা দেয় ওয়াদা বাদান, আমাদের দেশের নেতারা বাদান রাখে না। আমি একদিন দেখলাম আমাদের এলাকায় একটা মেম্বার ইলেকশনে দাঁড়াবে, বলতেছে আমি যদি ইলেকশনে পাস করি আপনারা যদি পাস করান এই যে 10 মাইলের রাস্তা আপনার পাকা করে দিব, আর এখান থেকে বড় একটা নদী কেটে বড় ব্রিজ দিয়ে দেবো। আমি ওর লোকে বললাম যাচ্ছা মেম্বার ভাই এত ওয়াদা দিল, ওকে এই কাম করতে পারবে? এটা একটা এমপিও পারবে না। হুজুর এটা ইলেকশনের ওয়াদা। কিসের ওয়াদা? মেম্বারদের মতো কি ওয়াদা আল্লাহ করে? কথা কর। আমার বাইরে আমার কত মানুষ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেছে, সে থাকতে পারে নাই। কথা কন। অত সস্তা না, কারণ 41 সাল পর্যন্ত ক্ষমতা থেকেছে। ক্ষমতা রাখার মালিককে অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনে নেওয়ার মালিক হলো আমার আল্লাহ। চিল্লে এখন মার হাওয়া। আজ 16 বছর স্বাধীনভাবে আলোচনা করতে পারি না, ওয়াজ করতে পারি না। আওয়ামী লীগের সভাপতি এসে বলছে হুজুর আমি আওয়ামী লীগের সভাপতি, আপনার কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায়, আমাদের বিপক্ষে যদি যায় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। তুমি তখন ঠ্যাং কাটে হাতে তুলে দিবে চাইছিলে, এখন সোনারা তো বাড়িতে নাই। এখন কই? এখন আইসো না, না এখন আইসো, আজকে আইসো, আজকে রাজশাহী জেলা আইসা করে নাও। তুই যদি বাপের বেটা হাত থেকে আজকে আয়। আজ তুই কোনে? তোর নেত্রী কোথায়? তোকে তোর ফাঁকি দিয়ে চলে গেছে। মা শোনেন কথা শুনিলেন, বাচ্চাকে ছোট রাখে মা যদি অন্য জায়গা যায় অন্য স্বামী কবুল করে, এই ছেলে যদি খোঁজ খবর না নেয়, এই ছেলে গুড়ি লাগতে খা বড় হয়, ওই মার ভরসা করবে? ওই মা পরিচয় দিবে যে ও মা না, মা নামে কলঙ্ক, মার জাতি না। আমার কথা হলো যে তোর মাকে ক্ষমতা রাখার জন্য তুই গ্রামের মানুষের ভোট দিতে দিস। কথা কর। আমাদের এলাকা তাই হয়েছে না, ওই মাকে ক্ষমতা রাখার জন্য ভালো ভালো মানুষের ভোট দিতে দেয় নাই, জোর করে ভোট দিছিস। তাহলে তোর মাকে এত কিছু করবার পরে কোন বিভাগে কোন জ্ঞানে তোর মা তগারে না বলিয়া সাগরে ভাসাইয়া দিল্লি যা মামুর বাড়ি পার হয়েছে, কথা কয় না। তোর মা কই আর তোরা কই? তোরা আয়। না না, এখান থেকে হে সৈরেশ্বররাও শিক্ষা গ্রহণ করবে যে আবার যদি এইরকম করা হয় বাংলাদেশের আম জনগণ মেনে নেবে না। বাংলাদেশের জনগণ এখন রক্ত দেওয়া শিখেছে, জীবন দেওয়া শিখেছে। আবার যদি এইরকম হয় জীবন দিয়েও বাংলাদেশ আবার স্বাধীন করবে। কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা যে মার এত ভরসা করলে, আহা মা চলে গেল, তোকে কিচ্ছু বললো না, তোকে এখন তোরা বাড়ি ছেড়ায়। এমন ভাবে রাজনীতি করে না, এমন খারাপ ব্যবহার করে না মানুষের সাথে, আজ বাড়ি থাকতে পারতেছ না। এখন ডগি ডগি করতে চাই, একবারই যেন 2 মাস আসা, আবার কবে যা আর একবারই যা 2 বছর 1 বছর থাকবে, তাহলে তো কুত্তার মতো তোমার তারাইবে। আর ডাক্তার ইন্নুস একদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, পড়ো দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার যদি আসে, যদি তুমি ইটের দেল দিয়ে থাকো পাথরের দেল খাওয়া লাগবে, মনে রাখিস একটুকু রক্ষা নাই। আর যদি ইসলামী শাসন যদি কায়েম হয়
তার মধ্যে বাঁচবি, নইলে খবর আছে তো ঘরে। যে জ্বালানে জ্বালাইছে না না, এত দুষ ই করিয়া চোরাচুরি করে ভোট লিয়া তুই দান থাকতে পারলি না। তোর মা তো ঠিক মতোই আরামে আছে। আমাদের এলাকায় ভোট দিবার গেছে এক বুড়ো মানুষ, আজ বাদে কাল মরে যাবে, 80-85 বছর বয়স, লাঠি হাতে করে গেছে। চাচা কিসের জন্য আছে? ভোট দিতে। চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপি, আজ বাদে কাল মরে যাবো, শেষ একটা ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, তোমার বোর ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মরছে, সেই লোকটা কবর থেকে উঠেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই তা নয়, স্কুল মাঠে সিকুর বাড়তেছে। তো পুলিশ যা বলতেছে, চাচা কি হয়েছে? কয় বাবু আর বলো না, আমার বউ মজে গেছে 6 মাস আগে, আজকে বউ ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? তোমরা পুলিশ, তোমরা বিচার করো। পুলিশ লাখে রুমাল নিয়ে লেখালে ভাগে যায়। কথা কন, এর চাইতে লজ্জা আর আল্লাহর জমিনে হয় না। এইরকম করে ভোট লিয়া, মরা মানুষের ভোট লিয়া মানুষের কাছে বিপুল ভোটে বাড়ছিস। এখন শালা তুই কোনে? কথা কি অবাস্তব বললাম নাকি? না, এখন তো ঠিকই করছে স্যার। বাড়ির যাহলে তো ঠিক মতো কাজ করবে না, বাপ সন্তের এইটা কয়। গাইবাসী চলে গেছেন দোয়ান গা, আমাকে জানি খেপালিয়েন না। যেই দলে লিল্লাহে তাকবীর শুনতে পারে না, আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না, ওই দলের কপালে আমি লাথি মারি। কথা কন, কারণ আমার জন্ম আল্লাহু আকবার দিয়ে। আমি যখন জন্ম নিয়েছি আমার কানে, ডান কানে শোনান হয়েছে আল্লাহু আকবার, বাম কানে কামত শোনান হয়েছে আল্লাহু আকবার। আমাদের নামাজের তাকবীর আল্লাহ, তারপরে সালাতের তাকবীর হলো আল্লাহু আকবার, শেষ নামাজ জানাজার নামাজ হলো সেটাও আল্লাহু আকবার। যেই দলে আল্লাহু আকবার বলে না, ওই দলকে আমি ঘৃণা করি। সেই দলের পক্ষে তো দালালি করো না। এখন বাড়ি ছাড়ছে। আচ্ছা, এনে রাগের কথা বলছি, এদিকে রাগের কথা বলছি। মৌলানা যারা আছেন, আলেম যারা আছেন, রাগের কথা বলছি। ও তুমি এককালে আমি লিখ করছে, এখন ভাই মিলেতেছে। অত ভাই মিলেও না। বাংলাদেশের মানুষ অশিক্ষিত না, সবকিছু মগজে রাখছে, খালি দোয়া ইংলিশ পড়তে থাকো। এখন খালি নির্বাচিত সরকার আসলে কে কোন জায়গা কি করছে, কার ক্ষতি করছে, কার ভোট তুমি জোর করে কেড়ে নিছ, সব হিসাব নেওয়া হবে। আচ্ছা, এই সরকারে জামাত বিএনপি নামাইছে কি? আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা শিবিরের সাথে যোগ দিছে। শিবিরে মারার জন্য তখন ফোন দিয়া খাইল, আল্লাহ বলছে যে ও হাল্লিমুল কেতাব আল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ, তো জোরে কর। হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা হিকমত অবলম্বন করো। শিবিরের পোলাবার আলেম ওলামারা ঠিক হিকমত অবলম্বন করছে। যখন সিরিনি অভিযান করলো যে শিবির জানি থাকে না, জামাতে ইসলাম যারা করে, অর্থাৎ আল্লাহর দল যেটা করবে এটা জানি বাংলাদেশে থাকে না, তুলে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা নেই যে করে নাই। এই সাহারা খাবনের থেকে তখনই তিনি সিরিনি অভিযান করছে। কম সিরিনি অভিযান কি? হেসামাতা চিন্তা করলাম যে মাথায় সিরিনি করে উকুন দেবে, টেনে টেনে ভাই করে, এরকম ইসলামী দলকে টেনে টেনে ভাই করার ষড়যন্ত্র করছি। তখন শিবিরের পোলাপান চিন্তা করল যে এদের মধ্যে কিভাবে ঢোকা যায়। আওয়ামী লীগের জ্ঞানী শিক্ষিত ছেলেদেরকে বলল, তোমরা যদি শিবিরের পোলাপানকে ধরতে যদি চাও, এই শিবিরের বইগুলো পড়া লাগবে, এই কোরআন হাদিস পড়া লাগবে। পড়লি তখন ওরা তোমার যখন পড়বে তখন ওরা এসে আস্তে আস্তে ধরা দিবে, কেরে এগুলো আমার দলের লোক, তখন ওদেরকে ফট করে ধরবে। এই বইটা যখন দেওয়া হলো বুদ্ধি পরামর্শ করিয়া, এখন আওয়ামী লীগের শত শত পোলাপান এইগুলি পড়ে চিন্তা করতেছে, আমরা যে পথে গেছি এনা জাহান্নামের পথ, এই পথ নাই সঠিক পথ। তারা ঘুরে জামাত শিবিরের হাতে যোগ দিয়ে, আপনার খালি বিএনপি জামাত শিবিরের পোলাপান আপনাকে এই দেশ থেকে দাঁড়ায় নাই, আন্দোলন করে নাই, আপনি যাদেরকে দুধ কলাতে পুষেছেন তারাই আপনাকে দেশ থেকে বিতাড়িত করছে। আমি বিএনপি আর জামাতে দোষ দেন কেন? আপনার দলের মধ্যে দোষর রয়েছে,
তার মধ্যে এক নাম্বার হলো আপনাকে এই দেশ থেকে তাড়া নেয়ার, আপনাকে ক্ষমতায় জীবনে যেন না আসে তার জন্য ওবায়দুল কাদের বারবার ষড়যন্ত্র করছে। আপনি বোঝেন নাই? কতক্ষণ বোঝেন নাই? ও বুঝেছেন, লেঠে বুঝেছেন, বুঝছেন লেঠে। মামুর বাড়ি যাওয়া বুঝলেন, মামুর বাড়ি যাওয়া ওবায়দুল কাদের দেখা করতে চাইলো, বলে তোর সাথে দেখা করবো না, আজকে পতনই আজ ওরির লেগে। ওই শালা বেকা হয়ে গেছে আর খালি কি কুবুদ্ধি দিছে। আমার কথা খেলা হবে না, খেলা যখন হবে খালি বা খেলা হবে, খেলা হবে। তুমি যখন খেলা হবে বললে, বাংলাদেশের লোক খেলার জন্য তখন প্রস্তুতি নিল, তুমি তার আগের দিনই বলাইলি। কিছু লোক কি যে খাপা খেপতেছে যে ইসুপ আর খায়া কাম নাই, বাচ্চা অন্তরে টেনে নিয়ে আইছে। হ্যাঁ, কত বক্তা আছে আইসে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে একবার ম্যাথানি করে ধুয়ে দেবে। সেই বক্তা না থুয়ে বাচ্চা অন্তরে কানছে, এ না খালি আমার প্যারাক বিদে। আচ্ছা ভাই, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? আমার কথার যুক্তি আছে না নাই? আছে। 16 বছর ওয়াজ করতে পারি নাই শান্তি পাবে, জানেন? কোরআন কার ভাষা? আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর জমিনে বসবো বলবো। তুই সামচা, তোর অনুমতি নেওয়ার কে? একজনের দাওয়াত দিয়ে এলাকাকে আমি ওয়াদের সভাপতি, আমি করবে দেবো না, করবারও দেয় না। এখন তুই কোনে? তো তুই কোনে? আজকে আয়, এখন দোয়া মিস করতেছ। খুব খারাপ লাগতেছে। আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছে। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার সালাত অর্থাৎ নামাজ। সুবহানাল্লাহ তো কর। তাহলে আল্লাহ নবী কয়টা জিনিস ভালোবেসেছেন? এই 3টে সাবজেক্টের উপর আলোচনা করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার ভালোবাসতেন খুশবুকে, আতর, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার সালাত। আচ্ছা বলেন তো, আতর কোন জায়গা লাগান লাগে? গেছে না, আতর কোনোদিন লাগান নাই। আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, রসুল ওই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইরি ফিল জান্নাহ। রসুল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিফ করে ধরে, আমি নবী কথা দিলাম সেজন্য আমার সাথে একই জান্নাতে অবস্থান করে। সুবহানাল্লাহ কর। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রসুলের একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। এনে সুবহানাল্লাহ ওর ভালো পাইলাম না, মনে হয় যে আপনারা এই যে 5 আগস্টে আমাকে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তাহলে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাবা মুসলমান, গড় আয়ু আমরা মুসলমান হয়েছি। কেউ মনে করে যে গরুর গোস্ত খাইতে পারলেই মুসলমান, আর বর্তমান হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খাই। কথা কর। কোরবানির ঈদ আসলি ভাইজান, বাড়ি বাড়তে যাচ্ছি, ফাটাস ফাটাস আওয়াজ। আমি বললাম কিসের আওয়াজ? হুজুর খুর বেরিয়ে ফেরাচ্ছে। কম খা, খুর খা, কিন্তু আতর লাগানো জানি না। আজকে রসুলের সুন্নত তরিকা আতর লাগাইয়ে শিখে যাবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় পাক বনে না? পাক বোঝেন? আচ্ছা, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি মা জামাই, শাশুড়ি জামাই দেখে বলতেছে, আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর নিচ্ছে, জি আম্মা। কি আম্মা? আর মা ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়ি যা ডাক দেয়, আব্বা যান। আসলে কি যান? যেরকম যান, আম্মা যান। মানে আদব দেখাবে যে জায়গা, সে জায়গা আদব নাই, যে জায়গা আদবের কথা নাই ওই জায়গা আদব দেখাচ্ছে। কথা বলুন। মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ বাড়ির কয়েন। মা বাবার পায়ে হাত থেকে কোনোদিনে চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি তালাশ করে কোথায়। বেটা চল বলছি কথা। আমি কি হাসির উদ্দেশ্য কোনো কথা বলতেছি? একটা হাসির উদ্দেশ্য কথা বলবো না, খালি পারবো আপনাদের গালি পারবো, তা বাদও আপনারা হাসবেন। কারণ গালি সহ্য করতে না পারে আপনাদের হাসতে হবে। ওই আমাকে বুঝতে পারে, হে হে হে, মানে ওই যে গালি সহ্য হচ্ছে না, হাসি দিয়ে এটা কাটিয়ে দিবেন। আমার ওয়াজটাই গালি, কথা বলছেন নাই? আচ্ছা,
তখন শাশুড়ি বলতেছে, বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পয়সা যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বার ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব পেরে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয় এক পামে কাজ হওয়া গেছে। আপনাদের রাজশাহী জেলার যুবক ছেলেরা ভালো, এরা পাম টাম বোঝে না, বোঝে? আচ্ছা ঠিক আছে, সব ওয়াজ করবো নে। আপনি কেমন করে ছেলে বিয়ে দিয়ে টাকা নিয়ে বয়স থেকে নেনে, তাও আজকে দেহে ছেড়ে দেবো। আচ্ছা অত পাম দিয়ে না, এত রাতে তুলে দিয়ে ভজর পর্যন্ত আমি 12টার বেশি আলোচনা করি না। মানুষ 2টা করে 3টে করে মাহফিল করে, আমি একটা করে মাহফিল করি, একটাই আমার যথেষ্ট। অত টাকা পয়সার দরকার নাই। আমি যতই কামাই করি, যখন মারা যাব না তখন আমার বউ আর আমার ছেলেরা বলবে, আল্লাহ তুমি বেহেশতে দিও, ওই পর্যন্তই, আর কেউ দেবে না। এখন পচা পাট ডুব পেরে বেড়ে তুলে দিচ্ছে, তো গা দিয়ে গন্ধ বের হয় না পাট তুললে। সে শাশুড়ি এক শিশে আতর দিচ্ছে, যে জামাই লাখে কানে আতর নিলি গন্ধ দূর হওয়া যাবে না। জামাই শিশি আতরের শিশি পায়া শিশির মুখ খুলে আতের টাইলে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাইছে। যেমন আপনারা দেখাইলে আরো অর্ধেক আতর ছিল, হাতের টাইলে ডাইলে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, এ জামাই নেতা না, হ্যাঁ আতর লাগাবে কোথায়, আর লাগাই করে। তারপর অর্ধেক আতর ছিল, চুমুক দেখাইছে। জামাই শাশুড়ি বলে বাদ চলে গেছে। পরের দিন পুত্র হয়েছে মামাই ঘর, অর্থাৎ ছেলের ভাই। ছেলের ভাই কি হয়? বিএনপি। আচ্ছা আপনাদের আমাদের এলাকার পুত্র বলে, আপনারা বলে বিএনপি, ঠিকই আছে, একই কথা। বিএনপি আর পুত্র একই। তখন বিএনপি আসছে, এসে বলতেছে, মামাইমা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু বোকা আছেই মামাইমা। কি হয়েছে? আর পাওয়া যায় না বাবা। এক শিশি আতর দিলেন, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আর কি করছে? আরে বাপু এটিকে মানুষের কাছে বলা যায়? অর্ধেক আতর ছিল, হাতে টেলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মামাইমা ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ও সুদেই খাইছে নাকি? আজকে বেটা চাল পাচ্ছি একটা। আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাত কায়েম করে, সালাত আদায় করে আমার নবী মসজিদের বারান্দায় বসে আছে। আমার নবীর মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ। আমি আল্লাহ, আমার সহ্য হয় না। বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দিব। সিল্লে সিল্লে কন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিব না গোপ্তা, টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, জিবরাইল টাকা পয়সার, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? কবরের মধ্যে আমাদের কি অবস্থা সেই চিন্তায় রাসূল অস্থির। আর আমরা তো কবরে যাব এ চিন্তাই করি না। কথা কোন? আমার ভাইয়ের আমার, হাদিস শরীফের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আর বললেন, কুম্বি ইসনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটিটা বাদান ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে
একটি তারকা আকাশে যেমন বাদান উদিত হয়, এই তারকাটা বাদান আপনার যখন অন্ধকারে যখন উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ঠিক ওই লোকটার চেহারা দিয়ে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। এই দৃশ্য দেখানোর পর আমার নবী পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম বিজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালোর কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একটা কুৎসি মানুষ বের হয়ে আসলেন। এতে যুবক কাজটা করে ভালো করতে চাও না? আমি ওঠা বসা পছন্দ করি না। আমার মোবাইলে তো আমার ওয়াজ শুনছেন যে আমি আসলে আমার সামনে থেকে উঠলি আমার ওয়াজ নষ্ট হয়ে যায়। দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান বলতেছে খালু ওঠো, ও লয় করে উঠে গেল। ও ছাড়িয়ে দিয়ে ওর পাশে যে গুণী আছে ওইটাকে ধরবে, কয় জ্যাঠা তুমি ওঠো, তোমার শাস্তু ভাই চলে গেছে। শয়তান সূক্ষ্মভাবে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আর আমি মনে করবো যে গুণী উঠে যাচ্ছে বুঝতে হবে ওর একটা ডার্লিং আছে, মিস কল দিছে, ও মিস পার করবে চলে গেছে। ওগুলো আমি বুঝি, বেশি চিল্লা পাল্লা করা লাগবে না, আমি তোমার চিনি, কেউ তোমরা সিঙ্গেল আছো। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল দুইটা মানুষ কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার তোমার দেখলো কেডা? খুব ভালো হয়েছে, আপনি জোরে আছেন। যে কারদানি কথা এক মোল্লাক দাওয়াত দিতে গেছে, হ্যাঁ এক মোল্লাক দাওয়াত দিতে গেছে, তখন মোল্লা এই ছাত পাতালে আসে গে, না হুজুর আপনাকে দাওয়াত দিবে রাখছি, কয় ভাঙ্গে চুরিয়া। কথা বুঝতেছেন না, এখন চা আসতেছে, ভাঙ্গে চুরি আসু। আমার ভাইয়ের আমার আপনারা আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা আমার বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে সালাত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকন সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহর নবী বললেন, আল্লাহ জানা দিলেন অমাইয়াত্তাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফাল ইউকবাল মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ নবী বুঝা, আল্লাহ নবীকে বুঝালেন, নবী গো এই লোকটা জীবনে সালাত ছাড়ে নাই, আল্লাহ তার কবরের মধ্যে কবরটা ফুলের বাগান বানাইছে। আর দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলে এই মানুষটা কোনোদিন সালাত পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিধায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হাদিস শরীফের মধ্যে আছে, এটা খালি নিজ পেলে বাইজিয়া যায় কে? হাদিস শরীফের মধ্যে আছে
হাদিস শরীফের মধ্যে আসছে যেই লোকটা বাদান ফজরে সালাত কাজা করবে বাদান, এই সালাত কাজা করার কারণে কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে নামাজ এই সাপটা ফজর থেকে আপনার জোহর পর্যন্ত কামড়াবে। জোহর সালাত কাজা করার কারণে সাপটা আসর পর্যন্ত কামড়াবে। আসর সালাত কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিবের সালাত কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজা আগুনের বিষাক্ত সাপ ওই মানুষটার কবরের মধ্যে দেওয়া হবে। একটি বার করে যখন কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর বাদান জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদান নাই? আমার দিল শোনায়, আমার মন শোনায়, ও যে ফজরের সালাত কাজা কইরো না, ও যে ফজরের সালাত আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহর সালাত কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। এটা আমার সাথে পড়ুন। আমার মন শোনায়, আমার দিল শোনায়, আল্লাহর সালাত কাজা কইরো কইরো না। শোনান, একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে বসে থেকে এলান দিয়ে বাদান গান গাচ্ছে। রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোর কর। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম এত বড় অশ্লীল গান বাজনা গায়ন গাচ্ছে, আর এই কবরস্থানের সাথে এলান দিয়ে আর যদি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? আমি যাইয়া দেখি একজন বুড়া মানুষ বসে আছে, আর একটা হাদিস আমারও মগজের মধ্যে মাথার মধ্যে গোরপাক খাচ্ছে। রসুল বললে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। সুবহানাল্লাহ বললেন না? আমি তখন চাচাক কোন ভাষায় কথা বলবো, আমি তখন একটা বুদ্ধিতে উপনীত হইলাম। আমি চাচার কাছে যাইয়া সুন্দর করে বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা প্রতি উত্তর করে, বাতি যে এর চাইতে ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? আমি বললাম কোন সেন্সে, আর চাচা উত্তর দিল কোন অবস্থায়। আমি বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, বলে বাতি যে তুমি একজন আলেম মানুষ, গায়ান গাও। আমি তখন যুক্তি দিয়ে বুঝলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, আপনার বয়স যদি 80 থেকে 85 বছর হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? এখন নাই বুড়ো হয়েছি, তখন তো আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচাকে যখন যুক্তি দিয়ে বুঝালাম, চাচা বলে, বাতি যে তুমি বলো, তারপরে আমি তোমাকে সুন্দর করে আর কান শুনাবো। আমি তখন বললাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে, বাতি যে বলে ফেলে। আমি তখন বললাম, চাচা এইটা যদি বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর সালাত আদায় করিও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোর কোন সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা খালি চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা বলে, বাতি যে জীবন ভরে
আমরা লাইলি মজনুর শ্রী ফরহাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই। তুমি সালাত দিয়ে, নামাজ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্দর যুক্তি দিয়ে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আল্লাহ আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যতদিন জিন্দিগির জীবনে যতদিন হায়াতে বাঁচা রাখবে আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না, এক ওয়াক্ত সালাত কাজা করব না। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।